মায়ের গর্ভে যখন একটা বাচ্চার বয়স 4 মাস 10 দিন হয়, এই 4 মাস 10 দিনের ভিতরে 4 মাসের পরে 3 40 120 দিন, 120 দিনের পরে বাকি আরও 5-6 দিনের ভিতরেই আল্লাহ রব্বুল ইজ্জত এটা ছেলে অথবা মেয়ে বানাইয়া এর ভিতরে আল্লাহ রুহু ফুঁকে দেন। এর থেকেই তার শ্বাস নিঃশ্বাস শুরু হয়ে যায় এবং আল্লাহর জিকির শুরু হয়ে যায়, খাবার দাবার শুরু হয়ে যায়। এই জন্যে স্বামী মৃত্যুর পরে অথবা কোনো মহিলা তালাকপ্রাপ্ত হওয়ার পরে তাকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। কেন? যদি ওই মৃত স্বামীর অথবা ওই তালাক প্রদানকারী স্বামীর ঔরসের সন্তান তার মধ্যে থাকে, তাহলে 4 মাস 10 দিনের মধ্যে পুরোপুরি প্রকাশ পাবে। এর আগে প্রকাশ পাওয়া যায় না সাধারণত। তো প্রকাশ পাওয়ার পরে যদি দেখা যায় যে সন্তান 4 মাস 10 দিনের পরেও প্রকাশ পায় নাই, তাহলে তার ভিতরে ওই স্বামীর কোনো ঔরসের সন্তান নাই, এখন তাকে বিবাহ শাদী দেওয়া যাবে। এই জন্যে মহিলারা সুখ প্রকাশ করতে হয়, ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন যদি কোনো স্বামী ইন্তেকাল করেন। আর যদি তালাকপ্রাপ্ত হন তারপরেও 4 মাস 10 দিন অতিবাহিত করার পরে অন্যত্র তাকে বিবাহ দেওয়া যাবে। এর পূর্বে বিবাহ দেওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই।